কথায় আছে বাঙালিদের 12 মাসের 13 পার্বণ। সেই জন্য আমরা পয়লা বৈশাখটাকে খুব বড় করে ধুমধাম করে উপভোগ করি, খুব আনন্দ করি। নতুন জামা কাপড় যেরকম দুর্গাপুজোয় পরি সেরকম পয়লা বৈশাখেও আমরা নতুন জামা কাপড় পরি। তারপরে কালীঘাটে যাই, কেউ কেউ মন্দিরে যাই, পুজো দিই, লক্ষ্মী গণেশ পুজো হয়, নতুন হালখাতা হয়, খুবই আনন্দ করি আমরা পয়লা বৈশাখ। তো সেই জন্য পয়লা বৈশাখের দিন আমরা দুপুরবেলা অনেক কিছু রান্নাবান্না বাড়িতে করেছিলাম। রান্নাবান্না করার পরে খেতে খেতে ঠিক করলাম আমরা খেতে বসে যে আমরা দীঘা ঘুরতে যাব। যেহেতু কাছাকাছি বাড়ি, তো কাছাকাছি বাড়ি হলেই যে দীঘা ঘুরতে যাওয়া হয় সেরকমটা কিন্তু নেই। তো অনেক দিন দীঘা ঘুরতে যাইনি, সেই জন্য আমরা ঠিক করলাম আজকে আমরা একটু দীঘা ঘুরতে যাব। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। তারপরে এই নতুন বিচটা তৈরি হয়েছে, নতুন বসার জায়গা, এটা বিচ নয়, নতুন বসার জায়গা। এই নতুন বসার জায়গাটাতে চলে গেলাম। এটা ঠিক পরে মোহনা যেতে সেই রাস্তাতেই পড়ে। খুব সুন্দর জায়গাটা, একদিকে সমুদ্র, একদিকে ঝাউবন, আর মাঝখান থেকে চলে গেছে রাস্তা, আর তার পাশেই আছে বালিয়াড়ি। এত সুন্দর দেখতে, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। যারা দীঘা এসছো বা যারা এই জায়গাটাতে গেছো তারা বুঝতে পারবে বা তারা জানো। তো যারা জানো না তারা ঝটপট দীঘা যখন ঘুরতে আসবে অবশ্যই এই জায়গাটাতে বসে নিজেরা নিজেদের আনন্দ উপভোগ করতে পারবে। তো এখানে কিছুক্ষণ বসার পরে তারপরে উঠে পড়লাম। হাঁটতে হাঁটতে সমুদ্রের পাশ থেকে চলে গেলাম ওল্ড দীঘা। কী আর করবো, ওই যে একটু ঘুরতে বেরিয়েছি। সারা বছর মনে পড়লেও সেখানে ঘুরতে যাওয়া হয় না। এক এক সময় এমনও হয় দীঘার পাশ থেকে চলে আসি, অথচ দীঘাকে টাটা করে রাস্তা দিয়ে চলে আসতে হয়। বন্ধুরা, এইদিকে চলে যাচ্ছে মোহনা, এই রাস্তাটা সোজা, আর এই দিকে হচ্ছে এটা ওল্ড দীঘা। আমরা এখানে বসেছিলাম এতক্ষণ। আর এই দেখো, এটা হচ্ছে ক্যাকটাস গাছ। আমাদের দেখাচ্ছি কি সুন্দর দেখো লাগছে দেখতে দূর থেকে। এই দেখো ক্যাকটাস ফুল হয়েছে, কি সুন্দর দেখো, দারুণ লাগছে। এটা হচ্ছে ঝাউবন, পিছনেই ঝাউবন। কত সুন্দর দৃশ্য। আমরা সত্যি কথা, এত সুন্দর সুন্দর গাছগাছালি খুব ভালো লাগে দেখতে। এইদিকে মোহনা চলে যাচ্ছে, আমরা এইখানে এতক্ষণ বসেছিলাম। এটা নতুন স্পট হয়েছে, এটা হচ্ছে ওল্ড দীঘা। যাই হোক, চলো আমরা এবার এগোই।